আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি কুয়াকাটার সমুদ্র উপকূলীয় এলাকায়, যেখানে 3 নম্বর সতর্ক সংকেত চলছে। যে এই পানিগুলো ছিল প্রায় অনেকটাই নিচে, এখন পানি অলরেডি চলে এসেছে। এই বাঁধ ওভারটেক করে ভিতরের দিকে চলে গিয়েছে। এই আশেপাশে যে দোকানপাট ছিল সবগুলো বন্ধ করে ফেলেছে। 3 নম্বর বিপদ সংকেতের সময় যে অবস্থা, 6-7 নম্বর বিপদ সংকেতের সময়, তাহলে কেমন হতে পারে আমাদের কল্পনার বাইরে। আজকে সাগর অনেকটাই উত্তাল। গুড, অনেক জোরে শট মেরেছে চাচা, শটকে পড়ে গিয়েছে। বসাও, চাচা বারে বারে শট খাচ্ছে। একটা ঢেউ এই 3 নম্বর সতর্ক সংকেতের সময়ও কিছু ঢেউ প্রায় 15 থেকে 16 ফিট পর্যন্ত উপরে উঠে আসে। তো আপনারা কেউ ভ্রমণে আসলে অবশ্যই সেই সংকেতের সময় সাগরে নামবেন না, কারণ সাগরে খুবই বিপজ্জনক। এখন মোটামুটি একটু শান্ত, বাতাসের চাপটাও কম। বাতাসের চাপ যখন বাড়ে তখন দেখা যায় যে এই ঢেউগুলা অনেক উপরে চলে আসে। আমাদের সাথে আছেন ওমর ফয়সাল ভাই, ফরিদ হোসাই, চিরঞ্জিত চক্রা। ওমর ফয়সাল ভাই কিছু বলছে। কেমন লাগছে ওমর ফয়সাল ভাই? এর আগে কি কখনো দেখেছেন এরকম সমুদ্রের উত্তাপ? আচ্ছা, এরপরে আমরা চলে যাই ফরিদ ভাই। কী অবস্থা ফরিদ ভাই, কেমন দেখছেন? আপনি তো এগুলোর সাথে খুবই অভ্যস্ত। এই 3 নম্বর সতর্ক সংকেত কিছুই না আপনার কাছে। আমাদের ফরিদ ভাই ছিলেন প্রায় দীর্ঘ 3 বছর ছিলেন ইনানি জেটিতে কাজ করেছেন। এগুলা ঢেউ সবসময়ের জন্য মোকাবেলা করেছেন। তো দেখা যাচ্ছে যে অবস্থা, মানুষের সাহস কতটা এই পারে এসে অবস্থান করছে, এতটা রিস্ক না নেওয়াই উচিত তাদের। সাগরের পানি একেবারে সম্পূর্ণ লবণাক্ত। এর মধ্যেও আমরা দূর দূর প্রান্তে দেখছি যে মাঝি ভাইরা কিছু নৌকা নিয়ে যাচ্ছে, ডিঙ্গি নৌকা। তাদের এতটা সাহস। হ্যাঁ, ইয়া নিয়ে চলে গেছে, চেয়ার নিয়ে চলে গেছে। কোন দিকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ কেন যে এত সাহসিকতার পরিচয় নিচ্ছে এই অবস্থাতে, যেখানে 3 নম্বর সতর্ক সংকেত চলছে? এই সাহস নেওয়া তো কোনোভাবেই ঠিক না। নাকে মুখে পানি ঢুকে যাবে। তো এইরকম প্রতিকূল পরিস্থিতি অবস্থাতে কেউ কোনোভাবেই সাগরে গোসলের চিন্তা করবেন না। অ্যাক্সিডেন্ট এ তো বারে বারে হয় না। অ্যাক্সিডেন্ট এক মুহূর্তের জন্য হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের সংঘাতে পড়তে পারেন। যে এই পানিগুলো আমরা কালকে দেখেছিলাম অনেক নিচে ছিল, আর আজকে 3 নম্বর সতর্ক সংকেতের সময় একেবারেই উপরে উঠছে পানি। যে চেয়ারগুলো নামিয়ে নিয়ে চলে যাচ্ছে ঢেউয়ের সাথে। আল্লাহু আকবার। ঢেউগুলো অটোমেটিকলি, চিন্তাও করা যাচ্ছে না, অটোমেটিকলি ঢেউগুলো তৈরি হয়ে যাচ্ছে। এটা যদিও কক্সবাজারের মতন এত পরিষ্কার না ঘাটগুলো। কক্সবাজারের সুন্দর পরিপাটি একটা পরিবেশে আসছে, এটা এখনও নিয়ে আসতে পারে নাই। ঢেউগুলো প্রায় 15-16 ফিট উপরে উঠছে আজকে ঢেউয়ে, যেটা কল্পনা আমরা করছি। এই যে ঢেউটা অটোমেটিক তৈরি হয়ে গেল। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।